আপনার অক্সিজেনের কাছে আপনার কাজ কি? আপনার তো থাকার কথা বাথরুমে ক্লিন। তাহলে এই পেশেন্টের কাছে যখন আপনারা ফার্স্ট অ্যাডভাইস দিলেন তখন কি অক্সিজেন সিলিন্ডার এসেছিল? নূর আজ 17 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আজকে তিনি প্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ছোট্ট চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন তাহলে আমরা সকলে মিলে পরামর্শস্বরূপ একসাথে ভিডিওগুলো দেখে আসি। আপনার অক্সিজেনের কাছে আপনার কাজ কি? আপনার তো থাকার কথা বাথরুমে ক্লিন। কিসের পরিষ্কার পরিচ্ছন্ন করে? বাথরুম এই জীবনে একদিন পরিষ্কার করছেন? হ্যাঁ, কি করছেন তারপর বলেন আপনি। আমি কি করে চলবো নিয়ে? আমি সিলিন্ডারটা নিয়ে মাস্কটা সিলিন্ডারটা এনে ভিতরে নিয়ে গেছি। এটা ওই ওয়ার্ড বয় কাজ কি যে আমার ওয়ার্ড বয় যখন তুই কইছিস তাহলে তুই যাই লাগাই দি। তারপর যাও একজন আইছে, কে আসছে? একটা ছেলে ওয়ার্ড বয় দিয়ে তারে দেখতে সিলিন্ডার ধরার একটা অক্সিজেন সিলিন্ডার ধরার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনাকে কে দিয়েছে? এখন অ্যাডভাইসের পরে কি অক্সিজেন আপনাদের অক্সিজেন কি বেডের সঙ্গে কানেক্টেড নাকি সিলিন্ডার? না আমি জানতে চাই এখানে এই পেশেন্টের ক্ষেত্রে কি ছিল? অক্সিজেন কি সিলিন্ডার ছিল নাকি কানেক্টেড ছিল? সিলিন্ডার ছিল। গুড। তাহলে এই পেশেন্টের কাছে যখন আপনারা ফার্স্ট অ্যাডভাইস দিলেন তখন কি অক্সিজেন সিলিন্ডার এসেছিল? এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আপনি ওভাবে বললে হবে না, আমাকে স্পেসিফিক করতে হবে। যেহেতু এখানে একটা ইস্যু হয়েছে আমাকে স্পেসিফিক করতে হবে। এই পেশেন্টের কাছে অক্সিজেন সিলিন্ডারটা এসেছিল কিনা, যদি এসে থাকে কিভাবে এসেছিল? পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছে নাকি আপনারা ডক্টর অ্যাডভাইস করেছে? এখানে ডক্টর অ্যাডভাইস করলে সেটাকে বাস্তবায়ন কে করবে? আপনারা দেখেন, পরিচালক মহোদয় এবং পরিচালক মহোদয় আছেন, আপনারা সবাই দেখেন। আমার দুজন অফিসার এখানে রোগী হিসাবে আসছে, রোগী হিসাবে করে তারপর পাঠাই দিচ্ছে এখানে। একজন মহিলাকে আমি জানি কথা বলেন না। এইটা আমি বলি আপনাকে, যখনই সে ধরা পড়ছে না এলিবাই তৈরি করার জন্য এইটাকে ওখান থেকে আরেকজনকে তাড়াতে পাঠাই দেওয়া জাস্টিফিকেশনের জন্য। বুঝতে পেরেছেন এরা কত বুদ্ধি রাখে? না, এটা আজকে করা না, ব্যক্তি দেশে স্বাক্ষর করছে 21/8 স্বাক্ষর করছে, লিখছে আজকে। এইটা আজকে লিখছি কি লেখে নাই এটাই শোনা। ইস্যুটা হলো যখনই সে ধরা পড়ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধরা পড়ছে তাহলে এখানে তার এই হসপিটাল অবস্থানের একটা কারণ তো ব্যাখ্যা করতে হবে। তার পক্ষে একটা এলিবাই তৈরি করতে হবে যে হসপিটালে অবস্থান করার জন্য আমার কারণ ছিল, কারণের জন্য এটা দিয়ে তাকে পাঠাইছে। হয়তো আগে তৈরি করা ছিল যে ধরা পড়লে এটা পাঠাই দিবে, এমন হতে পারে। ছোটটা বাচ্চা আছে, আমি কি করে চলবো নিয়ে? বউটা আছে, টুকারটা বাচ্চা আছে, আমি তো কি করে এতদিন আগে করে গেছি। জবর কইছে 500 টাকা দাও, আমি দিবানি। আর নিয়ে যাচ্ছে খুলে, আমি বাবা নিয়ে না জল মরে যাবে। জবর খুলে এলো, সিলিন্ডার 3-4 ফুট দূরে রয়েছে খোলা এবং মাস্ক উপরে মিটারে পরে লাগানো। ওই দেখে আমি সিলিন্ডারটা ভিতরে নিয়ে রাখিছি। না, এটা মিথ্যা কথা। সিলিন্ডার ধুয়ে রাখিছে দূরে, এটা ওরাও শুয়ে রয়েছে। আমি সিলিন্ডারটা নিয়ে মাস্কটা সিলিন্ডারটা এনে ভিতরে নিয়ে গেছি। এবং পরবর্তীতে এই যে অভিযোগ যখন দিছে তখন পাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছি, সিলিন্ডার যখন নিল মাস্ক কি খোলা ছিল? বলে ওরা অনেক আগে খুলে দিয়ে দিচ্ছে। সব কিছুর মূলে আপনার একটা সিন্ডিকেট কাজ করতেছে হসপিটালে। মনে হয় অন্য কোনো পিরানি নিয়ে যাচ্ছে, এরা মানুষ না, রোগী না। হবে তাদের ড্রেসিং করে তাও 100-200 টাকা করে দিতে হয়, এমন ভাবে দিতে হয় যেন ওইটা ওদের পাও না। বকশিসের জন্য 100-200 টাকার জন্য একটা মানুষের জীবনকে তুচ্ছ করে দেখতে পারে, সেটা আসলে আমাদের বলার ভাষা নেই। এরকম সিন্ডিকেট আমরা চাই না, আমরা এরকম সিন্ডিকেটে তো
তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন যে দর্শক আমাদের দেশের বর্তমান হাসপাতালগুলোর অবস্থা কি। একজন রুগীর অক্সিজেন খুলে নিয়ে গেল, 500 টাকা বকশিস চেয়েছিল ওয়ার্ড বয়, কিন্তু সেই বকশিস না দেওয়ার কারণে এবং সেই অক্সিজেনের অভাবেই সেই রুগীর মৃত্যু হয়। দর্শক শ্রোতা, এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নুরুল হক নূর আজ 17 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আজকে তিনি রিলিজ দিতে চেয়েছিলেন, এর কারণ হলো এই দীর্ঘ হাসপাতালে তিনি এক ধরনের অস্থিরতার মধ্যে আছেন। হাসপাতালে দীর্ঘ সময় থাকা একজন জাতীয় নেতার জন্য কতটা বেদনাদায়ক সেটি আশা করি আপনারা বোঝেন। নুরুল হক নূর তিনি নিজেই বলেছিলেন যে তিনি আজকে রিলিজ নেবেন, কিন্তু কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার এখনো রিলিজ নেওয়ার সময় হয়নি। এখনো পর্যন্ত নুরুল হক নূরের নাকের হাড় ভাঙ্গা, চোয়াল ভাঙ্গা, তার মাড়িতে আঘাত লেগেছে, যে কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তার মাথায়ও আঘাত লেগেছে। সামগ্রিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো। কেন, কি কারণে? প্রধান উপদেষ্টার উপরে কোনো চাপ আছে কিনা, কোনো একটি মহল বা পক্ষ এরকম কিছু বুঝাতে চাচ্ছে কিনা যে নুরুল হক নূর সুস্থ হয়ে উঠছেন, অথবা দেশের বাইরে নিলে এই যে নুরুল হক নূর গুরুতর আহত সেইটা আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হতে পারে। আমাদের কাছে সেই জায়গা থেকে সন্দেহ লাগছে মূলত নুরুল হক নূর যে গুরুতর আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের গড়িমসি করা হচ্ছে। নুরুল হক নূর কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আওয়ামী লীগের আমলে নুরুল হক নূর একাধিকবার হামলার শিকার হয়েছে, যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন। সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার। কিন্তু সরকারের যে গড়িমসি সেটি অত্যন্ত হতাশাজনক, যে কারণে আমরা মনে করি, আমাদের দল মনে করে নুরুল হক নূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে। সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না। আমরা সরকারের এই ঘোষণাকে, নুরুল হক নূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে দেশের বাইরে আমরা পাঠাবো। যদিও নুরুল হক নূর বলেছেন তিনি প্রিয় ভালোবাসার মানুষ সকল, এখন আপনারাই বলেন এটা কি উচিত হয়েছে নাকি উচিত হয় নাই? তারা যে কর্মকাণ্ডগুলো করে গেছে ওগুলো কি ঠিক হয়েছে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। এখনো সময়ই আছে, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিছে, এই সুযোগের ভিতরে তোমরা ভালো হয়ে যাও। যারা এখনো ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।